সময় বিবাহের প্রতারণা চরম মাত্রা ধারণ করেছে। আমরা দেখতে পাই একাধিক বিয়ের মাধ্যমে এবং পূর্বের বিবাহ গোপন করার মাধ্যমে অনেকেই প্রতারণা করছে এবং পুরুষদের কাছ থেকে, আমরা যেহেতু পুরুষদের নিয়ে কাজ করি, পুরুষদের কাছ থেকে দেনমোহর আদায়ের জন্য একটা চক্র বাংলাদেশে সৃষ্টি হয়েছে। আপনারা জানেন বাংলাদেশে পরকীয়া হতে একটা মারাত্মক জঘন্য অপরাধে নারীদের শাস্তি দেওয়া যায় না। আমরা দেখতে পাই যে পারিবারিক বিভিন্ন মামলার মাধ্যমে পুরুষদেরকে হয়রানি করা এবং অর্থ আদায়ের একটা খাত তৈরি করা হয়েছে। পুরুষ রাষ্ট্রের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকারকারী জাতি। 1952 সালে রক্ত দিয়েছে পুরুষরা, 1971 সালে রক্ত দিয়েছে। আমরা বলতে চাই, বঙ্গবন্ধু বলেছিল কি পেলাম আমরা, সেইভাবে আমরা বলতে চাই আজকে পুরুষ কি পেল, যেই রাষ্ট্রে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে পড়ে পুরুষের আজকে বৈষম্যের শিকার, সেই পাকিস্তানি আমলে আমরা। দর্শক, আমিও আপনাদের মতো থমকে উঠেছিলাম যখন প্রথমে খবরটা আমি দেখলাম যে নাসির এবং তামিমার বিয়ের জন্য মানববন্ধন। তো পরবর্তী সময় বিষয়টা ক্লিয়ার হতে পারলাম। আর এই বিষয়টা খুবই অতীব গুরুত্বপূর্ণ যে এই মানববন্ধনটা হয়েছে এবং যারা এই মানববন্ধনটা করিয়েছেন প্রথমত তাদেরকে আমরা ধন্যবাদ দিই। আর এই মানববন্ধনটা করিয়েছেন, আপনারা জানেন যে 8 for Man ফাউন্ডেশন। আমরা কয়েকদিন আগে বলেছিলাম যে রাকিব ভাই যে মামলাটা করেছিল আইনজীবী ইশরাতের মাধ্যমে, তো সর্বপ্রথম রাকিব ভাইয়ের পাশে যে সংগঠনটা সবার আগে গিয়ে দাঁড়িয়েছিল সেটা হচ্ছে 8 for Man ফাউন্ডেশন। এই সংগঠনটা বেসিক্যালি নির্যাতিত পুরুষ যারা আছেন, বিভিন্নভাবে আপনার বিয়ের পরে প্রতারণা অথবা কাবিননামা গঠিত যেই সমস্যাগুলা অথবা ডিভোর্স নিয়ে যে ঝামেলাগুলা, এছাড়া নানান ধরনের মানে পুরুষদের উপরে আপনার এরা বেসিক্যালি কাজ করে। তো আজকে 27শে ফেব্রুয়ারি ঢাকা প্রেস ক্লাবের সামনে এই সংগঠনের সভাপতি, তারপর হচ্ছে আপনার সেক্রেটারি, এরপরে হচ্ছে বা আইন উপদেষ্টা যারা ছিলেন সকলে সম্মিলিতভাবে এই প্রোগ্রামটা করেছেন। এখন এই প্রোগ্রামটার আসলে মূল প্রতিপাদ্য বিষয় ছিল যে রাকিব ভাই যে মামলাটা করেছেন সেই মামলার সুষ্ঠু একটা তদন্ত এবং রাকিব কি বলা হয় নাসির ও তামিমার বিয়েটা নিয়ে তালাকনামার যে বিষয়টা আছে সেখানে যে ভুল ত্রুটিগুলো আছে, প্লাস পাসপোর্টে তামিমার যেই ভুল ত্রুটিগুলো আছে সেগুলো সবকিছুকে নজরে এনে সরকারের পক্ষ থেকে যেন এটা একটা সুষ্ঠু তদন্ত হয় এবং একটা দৃষ্টান্তমূলক শাস্তি হয়। আর এছাড়াও তারা অসংখ্য পুরুষ, আমি আপনি আমাদের মতো যারা আছি, আমরাও অনেক সময় বিভিন্ন সময়ে নারীদের প্রতারণার ফাঁদে পড়ে যায় বিয়ের মাধ্যমে। তো সেই বেলায় আসলে সলিউশনটা কি হবে? এখন এই টোটাল সমস্যাটার সমাধান হচ্ছে ডিজিটালাইজেশন করা। ধরেন একজন ব্যক্তি যখন বিয়ে করছে সেটা একটা নিকাহনামা বা রেজিস্ট্রি করা হচ্ছে। এখন এই রেজিস্ট্রিটা আপনার কোনো একটা খাতার মধ্যে লিপিবদ্ধ থাকছে, এটা ডিজিটালাইজড হচ্ছে না। এখন যদি ডিজিটালাইজড হয় তাহলে যেই ব্যক্তি বিয়ে করলো, যাকে বিয়ে করলো, তাদের এনআইডি নাম্বার বা এই বিষয়গুলো যদি আপডেটিং থাকে, হ্যাঁ, তাহলে হয় কি যে ধরেন কেউ কোথাও বিয়ে করতে গেলো, এই এনআইডি নাম্বার সার্চ করলো যে এই পাত্রীর বা এই পাত্রের অতীতে কোথাও কোনো বিয়ের কোনো রেকর্ড আছে কিনা। আমার কাছে মনে হয় এটা খুবই যৌক্তিক দাবি যে প্রত্যেকের এনআইডি নাম্বার আলাদা। সুতরাং আমরা যেই বিয়ে করি তখন আমাদের এটা সরকারি ওয়েবসাইট এটা লিপিবদ্ধ থাকবে। বিবাহের জন্য প্রয়োজনে এটা একটা আলাদা ওয়েবসাইট করে সেইখানে পাত্রপাত্রীর এনআইডি দিয়ে সার্চ করলে বিষয়টা সামনে চলে আসবে যে অতীতে বিবাহ করছে কিনা। এটা অতীব গুরুত্বপূর্ণ, কারণ যে নর্মালি যে তালাকনামা ধরেন 100 টাকা দিলে পাওয়া যায়, এটা মানে 2 নাম্বারই করা যায়। একটা কাবিননামাও 100 টাকা দিয়ে খরচ করা বা প্রভাবশালী হলে শুধু মুখের হেলতেই এই কাজগুলো হয়ে যায়, আর যার কারণে বিভিন্ন সময় পুরুষরা নানানভাবে ফেসে যাচ্ছে। তো এই 8 for Man ফাউন্ডেশন যে সংগঠনটা, তারা বেসিক্যালি ওই বিষয়টাকে প্রতিপাদ্য করে যে বিবাহের যে পদ্ধতিগুলো, সিস্টেমগুলো, রেকর্ডগুলো, ওইগুলোকে ডিজিটালাইজড করার জন্য তারা বেসিক্যালি প্রতিপাদ্য। আজকের এই যে তাদের মানববন্ধন ছিল, তো আমরাও আমাদের পক্ষ থেকে সরকারের কাছে দাবি জানাই যে বাংলাদেশে অসংখ্য পুরুষ কিন্তু এই যে কাবিননামা নামক যে বিষয়টা আছে এটাতে কিন্তু অনেকে আটকায় যায়, দেনমোহর অসংখ্য ঘটনা প্রতিনিয়ত সমাজে ঘটছে যে 20 লক্ষ টাকা 15 লক্ষ টাকা দেনমোহরে বিয়ে করছে, 1 বছরও যায় না, ভালো ভালো সংসারটা চলে, এরপর চট করে সামান্য একটা বিষয় ইস্যু করে সংসার থেকে আপনার বিমুখ হয়ে যাচ্ছে, আর বিনিময়ে বিশাল একটা অঙ্ক আপনার এই যে কাবিননামা নিয়ে নিচ্ছে বা দেনমোহর নিয়ে নিচ্ছে। এবং এটার জন্য আপনারা দেখেছেন, আমি আমার চ্যানেলে কয়েকটা নিউজ করেছিলাম, শুধু বিয়ে বসে 2-3 বছরে কয়েক কোটি টাকার মালিক হয়েছে। আর এরা টার্গেট করে বেসিক্যালি আপনার সমাজে যারা ধনাঢ্য বড়লোক, আবার অনেক সময় মধ্যবিত্ত ব্যবসায়ী, এদেরকে টার্গেট করে। তো সমাজে যে শুধু নারী নির্যাতন হয় তা না, পুরুষও হয়, তবে পুরুষ নির্যাতনের বিষয়টা ওইভাবে সামনে আসে না। নারীদের জন্য
অসংখ্য সংগঠন কাজ করলেও এইড ফর মেন ফাউন্ডেশন সংগঠনটির উত্তরোত্তর কল্যাণ কামনা করছি এবং আমরা চাচ্ছি এটা যেন কার্যক্রম সারা বাংলাদেশে ছড়িয়ে যায়, কারণ পুরুষদেরও তো নির্যাতিত হয়। আমাদের একটা শেষ আশ্রয়স্থল দরকার। ভালো থাকুন, সুস্থ থাকুন। কিন্তু আজকে বর্তমান সমাজে পুরুষ হচ্ছে এই রাষ্ট্রের তৃতীয় শ্রেণীর নাগরিক। আমাদের রক্ত খাবে, আমাদের কষ্ট দেশ করে সে দেশে আমরা তাদের তৃতীয় শ্রেণীর নাগরিক হবো। আমরা বলতে চাই বাংলাদেশে এই ধরনের ভাব থেকে বিবাহের রেজিস্ট্রেশনকে কিছু দিতে দেওয়ার বিকল্প কোনো অপশন নেই। আমরা চাই এই সংখ্যার ভিত্তিতে রাষ্ট্র এই জায়গাদেরকে দিলে অন্যরায় এই ম্যান ফাউন্ডেশন সহ থেকে পুলিশের বিকাশ সংগঠন আছে আমরা তৃতীয় আন্দোলন নিয়ে তুলব। আমাদের ন্যায্য আদায় ন্যায্য অধিকার আদায়ের ক্ষেত্রে আমরা কখনো পিছিয়ে হবে না। আমরা জানি এই সরকার যারা 3 বছর দেশের সরকার তারা অধিকারের জন্য আদায় করবে। জনপ্রিয় রাসেল ভাই ফাউন্ডেশনের সাথে যুক্ত হয়েছে, কিছুক্ষণের মধ্যে উনি বক্তব্য রাখবেন। নাদিম ভাই দিব আপনারা জানেন আমি আজকে লাইভ করি। এই মুহূর্তে আমার সাথে যারা যুক্ত আছেন আমাদের এখানে সংশোধন ভাই চলে আসছে। বিবাহ করতে চায় এখন সেই বিবাহিত অবিবাহিত নাকি বিবাহিত এই জিনিস আমাদের যাচাই বাছাই করা দরকার। না হলে আজকে আমাদের এই